সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্তদের মধ্যে ক্ষমা পায় ৫৭ জন। এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে শনিবার রাতে দেশে ফিরেন ১৪ জন। তাদের মধ্যে ৩ জন ঢাকায় নামলেও অন্যরা যান চট্টগ্রাম। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। দুঃসহ কারাবাসের অভিজ্ঞতার কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান মুক্তি পাওয়া ভুক্তভোগীরা। দেশের জন্য আন্দোলনে গিয়ে যারা কারাগারে আছেন তাদেরও মুক্তির দাবি জানান তারা। বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কারের নেতৃবৃন্দ তাদের উদ্যোগের কারণে প্রফেসর ইউনূস স্যারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। দেশের মানুষ এখন উনি মিলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, ওদেরকে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। আমাদের অনেক প্রবাসী ভাই ওখানে এখনো বন্দী আছে। আমরা চাই না যে আমাদের কিছু বলার কারণে ওদের ক্ষতি হোক। আমরা চাই আমাদের বর্তমান সরকার যিনি এখন বর্তমানে আছে ডক্টর ইউনূস, ওনার কাছে আমার অনুরোধ থাকবে যে বর্তমানে যারা এখনো বন্দী আছে তাদেরকে যেন অতি তাড়াতাড়ি যেন ওদেরকে মুক্ত করে যেন দেশে ফিরে নিয়ে আসে। আটক সব প্রবাসীকে ফিরিয়ে আনা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ প্রবাসী কর্মীদের প্রতি আরও মানবিক হতে সরকারের প্রতি আহ্বান জানান সমন্বয়করা। যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে, তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি, তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয়। আজকে গণ অভ্যুত্থানে প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে, সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সুতরাং প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, কোনো কনসুলেটে, কোনো অ্যাম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে। যারা দেশ থেকে টাকা বিদেশে পাচার করে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয়, কিন্তু যারা বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসা হয় তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয়, যেটিকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা তীব্রভাবে নিন্দা জানাই। যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয় এবং এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। আমাদের যে ভাইদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের এই রেমিটেন্সের উপরে বাংলাদেশ নামক দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিটি দাঁড়িয়ে আছে, এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেওয়া হয়, সেটি যেন নিশ্চিত করা হয়। বাংলাদেশের পাসপোর্ট অফিস সহ যত অফিস তাদেরকে ফেস করতে হয়, সেসব অফিসে তাদের সাথে যেমন অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ব্যবহার করা হয় এবং যে হয়রানির শিকার করা হয়, সেগুলো আমরা কোনোদিন সমর্থন করি না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকার যেন সেই পদক্ষেপগুলো গ্রহণ করে। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির আদালত। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুরোধে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দুবাইয়ের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিলের